তুর্য রুমে ঢুকে শব্দ করে ডোর লাগায়। পুরো ফ্ল্যাট যেন কেঁপে ওঠে আরও একবার। মুক্তা শিকদার হাজবেন্ডের দিকে তাকান। তুহিন শিকদার গম্ভীর হয়ে ওনার দিকেই তাকিয়ে আছেন। মুক্তা শিকদার বলেন, জন্মেছে আমার পেট থেকে আর হয়েছে নানা দাদার মতো। যতটা ভেবেছিলাম তার চেয়েও তো বেশি রেগে গেছে। ওনাদের কিভাবে নিষেধ করব এখানে না আসতে? বাচ্চা ছেলেটা আবার অসুস্থ হয়ে পড়বে। এমন পরিস্থিতি কেন আসে যখন কিছু করার থাকে না? মুক্তা শিকদার চুপ হয়ে থাকেন। তুর্য এখন যে বিহেভ করলো তাতে চৌধুরী বাড়ির কেউ আসলে নির্ঘাত তাকে অপমান করবে এই ছেলে। তুহিন শিকদার উঠে দাঁড়িয়ে বলেন, যা হবার তা আগামীকাল হবে। এখন ঘুম পেয়েছে, চলো, সকালে আবার অফিসে যেতে হবে। লাইট অফ করে হাজবেন্ডের পেছন পেছন রুমে চলে যান মুক্তা শিকদার। তুরা বেডে উঠে শুয়ে আছে, কিন্তু ঘুম নেই ওর দুই চোখে। ভাইয়ের এমন রাগ দেখে ওর বুকের ভেতর এখনো কাঁপছে। ভীষণ ভয়ও পেয়েছে বেচারি। অত জোরে কেউ চিৎকার করে ওঠে? নির্ভারের কথা স্মরণ হয়। কম্পিত বুকে জোরে জোরে শব্দ হতে শুরু করে। ডান হাতটা বুকের বাঁ পাশে চেপে ধরে। কেমন করছে বুকের ভেতর। চোখ বন্ধ করতেই ফর্সা লম্বা চওড়া বলিষ্ঠ গড়নের নির্ভান ভেসে ওঠে। পুরুষটার ওর সামনেই যেন দাঁড়িয়ে আছে গম্ভীর চোখে মুখে। এক দৃষ্টে তাকিয়ে আছে ওর দিকেই। নির্ভান ওর দিকে এক কদম আগাতেই ফট করে চোখ মেলে তাকায় তুরা। আশেপাশে নজর বুলায়, কেউ নেই রুমে। এইসব ওর ভ্রম ছিল, নিছক কল্পনা। কাঁথা দিয়ে পা থেকে মাথা পর্যন্ত ঢেকে কোলবালিশ জড়িয়ে ধরে চুপ হয়ে থাকে। চোখের সামনে আবার ভেসে ওঠে ভিরান আর নির্ভান। এই দুজন এখন কিছুতেই মস্তিষ্ক থেকে বের হচ্ছে না। 9টা নাগাদ ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে ড্রয়িং রুমে আসে তুর্য। মুক্তা শিকদার সোফায় বসে টিভি দেখছেন। ছেলেকে দেখেই টিভি অফ করে দিয়ে উঠে দাঁড়ান। ছেলের সাথে কথা বলতেও এখন ভয় ভয় লাগছে। আবার না চিৎকার করে ওঠে। তুর্য মায়ের দিকে তাকিয়ে স্বাভাবিক স্বরে বলে, পরি কোথায়? ঘুম থেকে ওঠেনি এখনো। আব্বু? খেয়ে অফিসে চলে গেছে। তুই আয় খেতে দেই। বাড়িতে থাকো, আমি পরীকে তুলে নিয়ে আসছি। ঘুমোচ্ছে, ঘুমক। মায়ের কথা শোনে না তুর্য। বড় বড় কদমে এগিয়ে যায় বোনের রুমের দিকে। এতগুলো দিন পর বাড়িতে এসেছে, বোনকে রেখেই খেয়ে উঠবে নাকি? মুক্তা শিকদার ফোঁস করে শ্বাস ছেড়ে ডাইনিং টেবিলের কাছে এগিয়ে যান। অন্যদিন সকাল 8টার মধ্যে ভিরান চলে আসে, আজকে এখনও আসেনি। তুহিন শিকদার বোধহয় না করেছেন ওনাদের এই বাড়িতে না আসতে। তুর্য বোনের রুমে এসে দেখে তোরা এলোমেলো হয়ে ঘুমিয়ে আছে। রুমের জানালা খুলে দিয়ে বেলকনির ডোরও খুলে দেয়। আবছা আলোয় রুমটা এখন পুরোপুরি আলোকিত। এগিয়ে এসে নাইট ল্যাম্পটা অফ করে বোনকে ডাকতে শুরু করে। তুরা মোড়ামুড়ি করে কাঁথা টেনে মাথা ঢেকে নেয়। ঘুম জড়ানো গলায় বলে, আব্বু ঘুম হয়নি, পরে উঠবো, যাও এখন। তুর্য বোনের উপর থেকে কাঁথা টেনে সরিয়ে নিতে নিতে বলে, পরি আমি আব্বু না, ওঠ, চোখ খোল। চোখ মেলে ভাইয়ের দিকে তাকিয়ে আবার চোখ বন্ধ করে নেয়। ভাইয়া ঘুম হয়নি আমার। খেয়ে আবার ঘুমাবি, ওঠ। তুর্য টেনে তুলে বসায় তুরাকে। তুরা ভাইয়ের শরীরের সাথে ঠেস দিয়ে বসে থাকে ঝিম ধরে। বেচারি ঘুমে চোখ মেলতে পারছে না। ভাইয়ের টানাটানিতে বেড থেকে নেমে ওয়াশরুমে প্রবেশ করে। সাধের ঘুমটা দিল ভাঙিয়ে। তুর্য বোনের বিছানা গুছিয়ে ঠিকঠাক করে রুম থেকে বেরিয়ে যায়। ওয়াশরুমে বসে রাতের ঘটনা স্মরণ হয় তুরার। এতক্ষণ তো সব ভুলেই গিয়েছিল। তুর্যের কথা শুনে তো স্বাভাবিকই লাগলো। রাগ বোধ হয় কমে গেছে। কটা বাজে? ভিরান আজকে এখনো আসেনি, নাকি এসেছিল? ওর ভাই তাড়িয়ে দিয়েছে? ওর কাছে না আসতে পারলে তো ভিরান আবার অসুস্থ হয়ে পড়বে। ওকে ছাড়া কিভাবে থাকবে ভিরান? ভিরানকে একদিন দেখতে না পারলে তো তুরা নিজেও থাকতে পারবে না এখন। ফ্রেশ হয়ে ড্রয়িং রুমে এসে দেখে তুর্য সোফায় বসে আছে চুপচাপ। তুরা আসতেই তুরাকে সাথে নিয়ে ডাইনিং টেবিলে খাবার খেতে বসে। তুর্য মায়ের দিকে তাকিয়ে বলে, আম্মু তুমিও বসো। তোরা খেয়ে নে, আমি পরে খাবো।
তুর্য মায়ের হাত ধরে টেনে চেয়ারে বসিয়ে দিয়ে বলে, পরে কেন, এখনই খাবে আমার সাথে। ছেলের কথা শুনে নিজের প্লেটে একটা ডিম ভাজি তুলে নেন। রুটি ছিঁড়ে ডিম ভাজি দিয়ে মুখে পুড়তে পুড়তে তুরা মায়ের মুখের দিকে তাকায়। ভাইয়ের ভয়ে মুখ ফুটে কিছু জিজ্ঞেসও করতে পারছে না। মুক্তা শিকদার নিজেও মেয়ের মুখের দিকে তাকান। মেয়ের চোখ মুখ দেখে বুঝতে পারছেন মেয়ে কি বলতে চাইছে। ছেলের সামনে থাকায় কিছু বলতে পারলেন না। কোনো কথা ছাড়াই তিনজনের খাওয়া শেষ হয়। তুর্য খাওয়া শেষ করে চেয়ারেই বসে থাকে। তুরা অলস ভঙ্গিতে নিজের খাওয়া শেষ করে মায়ের খাওয়া শেষ হতেই তুর্য প্রশ্ন ছুড়ে দেয়, চৌধুরী বাড়ি থেকে কেউ এসেছিল? মুক্তা শিকদার দ্রুত দুদিকে মাথা নাড়িয়ে বলেন, না, কেউ আসেনি। নিষেধ করেছিলে? তোর আব্বু বলেছে বোধ হয়। পরি আয়। চেয়ার ছেড়ে উঠে ভাইয়ের পেছন পেছন সোফার কাছে এগিয়ে আসে। তুর্য ড্রয়িং রুমের এক পাশে রাখা সুটকেস টেনে এনে সোফার সামনে রাখে একটা। রুম থেকে চাবি এনে লক খোলে। তুরা ভাইয়ের পাশেই ফ্লোরে ল্যাটা দিয়ে বসে পড়েছে। ভেতর থেকে প্রথমেই বের করে নামি দামি সব চকলেট। সুটকেসের অর্ধেক শুধু চকলেট দিয়েই ভর্তি। চকলেটগুলো দেখে খুশি তুরার চোখ মুখ জলজল করে ওঠে। সবগুলো চকলেট তুরার কোলের উপর দেয় তুর্য। তুরার পা চকলেটের নিচে ঢাকা পড়ে যায়। তুরা খুশিতে গদগদ হয়ে বলে, এই সবগুলো আমার? হ্যাঁ, আরও আছে। অনেকদিন খেতে পারবো তাহলে। খুশিতে আত্মহারা বোনকে টেনে গালে একটা চুমু খায় তুর্য। তুরা নিজেও ভাইকে টেনে ভাইয়ের খোঁচা খোঁচা দাড়িওয়ালা গালে চুমু খায় দুটো। একটা ঘড়ি বের করে তুরার হাতে পরিয়ে দেয়। তুরা হাত উল্টে পাল্টে দেখে ঘড়িটা অনেক পছন্দ হয়েছে। এমন ঘড়ির আশা অনেক আগে থেকেই ছিল তুরার। বাবা মায়ের সাথে মার্কেটে গিয়ে কয়েকবার খুঁজেছিল কিন্তু পায়নি। তুর্য আরও একটি ব্ল্যাক কালার ঘড়ি বের করে তুরার সামনে রাখে। এবার আনন্দ যেন ফেটে পড়বে তুরার। চকলেট খেতে খেতে ঘড়িটা হাতে নিয়ে উল্টে পাল্টে দেখে। চকলেট নিজে খাওয়ার পাশাপাশি ভাইকেও খাওয়ায়। তুর্য সুটকেসের সব কিছু বের করে তুরার সামনে রাখে। তুরা একবার ভাই, একবার মা আর আরেকবার সামনে থাকা সব কিছুর দিকে তাকায়। খুশিতে এখন যেন পাগলই হয়ে যাবে। একটা চকলেট মায়ের দিকে এগিয়ে দিয়ে বলে, আম্মু চকলেট খাও। তুই খা। তুমি খাও, ধরো। মুক্তা শিকদার চকলেটটা হাতে নিয়ে খেতে শুরু করেন। না খাওয়া পর্যন্ত মেয়ে ছাড়বে না ওনাকে। দ্বিতীয় সুটকেসটা এনে খোলে তুর্য। এটাতে বাবা মায়ের জন্য অনেক কিছু এনেছে। বাবাকে নিজের হাতে দেয়া হলো না, রাতেই খুলতে চেয়েছিল, কিন্তু রাগের কারণে আর খোলেনি তখন। এতই রাগ উঠেছিল যে ভুলেই গিয়েছিল সুটকেসের কথা। 11টা নাগাদ ময়লার পলিথিন হাতে নিয়ে ফ্ল্যাট থেকে বের হন মুক্তা শিকদার। ময়লা ফেলে দিয়ে এসে দুপুরের খাবার রান্না করবেন। ডাস্টবিনে ময়লা ফেলে গেটের দিকে এগিয়ে আসেন। ভেতরে প্রবেশ করার আগেই পেছন থেকে নওশাদ চৌধুরীর গলার স্বর শুনতে পান। পেছন ফিরে তাকিয়ে দেখেন ভিরানকে কোলে নিয়ে গাড়ি থেকে নেমে আসছেন উনি। রাস্তা পার হয়ে এসে দাঁড়ান মুক্তা শিকদারের সামনে। আপনি এখানে আছেন, ভালো হয়েছে। আমাকে আর কষ্ট করে ভিতরে যেতে হলো না। অফিসে ইম্পর্টেন্ট মিটিং আছে, আমার জন্য মিটিং আটকে আছে। আপনি ওকে নিয়ে যান, আমি অফিসে যাই। মুক্তা শিকদারকে কিছু বলার সুযোগ না দিয়ে ভিরানকে ওনার কোলে তুলে দিয়ে দ্রুত গাড়িতে উঠে চলে যান নওশাদ চৌধুরী। নাতিকে এখানে পৌঁছে দেওয়ার চক্করে মিটিং আটকে রয়েছে ওনার জন্য। মুক্তা শিকদার ভিরানকে কোলে নিয়ে ফ্ল্যাটের দিকে এগিয়ে যান। ভেবেছিলেন ভিরান আজকে আসবে না, এত দেরি করে কেন আসলো আজ? ছেলেকে কি জবাব দেবেন? তুর্য যদি ভিরানের সামনে চিৎকার চেঁচামেচি শুরু করে, ভিরান তো ভয় পেয়ে যাবে। ভয়ে ভয়ে ভিরানকে কোলে নিয়ে ফ্ল্যাটের ভেতর প্রবেশ করেন। কোল থেকে নামিয়ে দিয়ে ডোর লক করেন। ভিরান সোফার দিকে তাকিয়ে দেখে তুর্য দাঁড়িয়ে আছে। খুশি হয়ে মামা বলে এক দৌড়ে গিয়ে তুর্যের দুই পা জড়িয়ে ধরে। এমন ঘটনায় তুর্য থোয়া হয়ে দাঁড়িয়ে আছে। কে এই ছেলে? আর ওকে মামা ডাকছে কেন? মাথা নিচু করে ভিরানের দিকে তাকায়। ভিরান তুর্যের মুখের দিকে তাকিয়ে দুই হাত বাড়িয়ে দিয়ে বলে, মামা কোলে। তুর্য তাকিয়ে দেখে বাচ্চা ছেলেটাকে। দেখতেই কেমন আদর আদর লাগছে। ভীষণ কিউট, মায়াবী আর সরল চাহনি। গলার স্বর এমন কেন? কি হয়েছে কণ্ঠস্বরে? ভিরান আবার ডাকে, মামা কোলে নাও। কোলে তুলে নেয় তুর্য।
ভিরান শক্ত করে তুর্যের গলা জড়িয়ে ধরে কাঁধে মাথা রাখে, দু পা দিয়ে পেঁচিয়ে ধরে তুর্যের কোমর। তুর্যের চারপাশে সব কিছুই যেন হঠাৎ করে শান্ত হয়ে গেছে। নিজের অজান্তেই জড়িয়ে ধরে ভিরানকে। অদ্ভুত অনুভূতি হচ্ছে, ভালোও লাগছে। তুলতুলে শরীর থেকে মিষ্টি ঘ্রাণ ভেসে আসছে। মায়ের মুখের দিকে তাকিয়ে দেখে উনি চুপচাপ দাঁড়িয়ে আছেন। দেখে মনে হচ্ছে ভয়ের মধ্যে আছেন। ভিরান তুর্যের গলা ছেড়ে ওর মুখের দিকে তাকায়, হাসি মুখে বলে, মামা কে মামা? তুমি কার মামা? আমার। তুমি চেনো আমাকে? হ্যাঁ, কিভাবে চেনো? কোথায় দেখছো আমাকে? ফোনে। ফোনে দেখেই চিনতে পেরে গেছো? হ্যাঁ মামা, তুমি তো ভীষণ কিউট। ভিরান খুশি হয়ে আবার ডাকে। মামা। তুর্য হাসি মুখে সাড়া দেয় আবার। ভিরান উপর নিচ মাথা নাড়িয়ে বলে, এসেছো? তুর্য হেসে বলে। হ্যাঁ। ভিরান টপাটপ বেশ কয়েকটা চুমু খায় তুর্যের কপালে আর গালে। নিজের গাল দেখিয়ে দিয়ে বলে, মামা আমাকে আদর দাও। তুর্য হেসে ভিরানের গালে আর কপালে অনেকগুলো চুমু খায়। ভিরান আবারও চুমু খায় তুর্যের গালে কপালে। তুর্যের গলা জড়িয়ে ধরে তুর্যের গালের সাথে ঠেকিয়ে বলে, মামা তুমি অনেক ভালো। আবার হাসে তুর্য। হাসি মুখেই বলে, হেই মামা, কে তুমি? নাম কি তোমার? আমি ভিরান, ভিরান চৌধুরী। তুর্যের হাসি হাসি মুখে হঠাৎ করে অন্ধকার নেমে আসে। রাগী চোখে তাকায় মায়ের দিকে। মুক্তা শিকদার ভয় জড়ানো গলায় বলেন, বাবা, ওকে ছুঁড়ে মারিস না, মরে যাবে বাচ্চা ছেলেটা। বাচ্চাটা এমনিতেই অসুস্থ, মাথা ঠান্ডা রাখ বাবা। ভিরান মুখ তুলে তুর্যের মুখের দিকে তাকায়, আদুরে গলায় বলে, মামা কি হয়েছে তোমার? তুমি আমাকে ছুঁড়ে ফেলবে? কথাগুলোতে কি যেন ছিল। তুর্যের কলিজায় গিয়ে লেগেছে কথাগুলো। ভিরান পুনরায় বলে, মামা রেগে আছো কেন? তুর্য নিজেকে স্বাভাবিক করার চেষ্টা করে। নিজের রাগ যথাসম্ভব ঠান্ডা রেখে বলে, নামো আমার কোল থেকে। কেন? আমি তোমার মামা না। তুমি তো আমার মামা। কে বলেছে? কেউ বলেনি, কিন্তু আমি জানি তুমি আমার মামা। নিদ্রাকে? আমার মনির মেয়ে। মনিকে? মুক্তা শিকদার বলেন। ওর ফুপুকে মনি ডাকে, নিদ্রা ওর ফুপাতো বোন। ভিরান তুর্যের খোঁচা খোঁচা দাড়িতে হাত বুলিয়ে বলে, তুমি অনেক প্রশ্ন করো। আমি তোমার কেউই না, তুমি নামো আমার কোল থেকে। কথাগুলো বলে ভিরানকে কোল থেকে নামিয়ে দেওয়ার চেষ্টা করে তুর্য। ভিরান দুই হাতে শক্ত করে জড়িয়ে ধরে রাখে তুর্যের গলা। তুর্য ঝুঁকে ভিরানকে ছেড়ে দিলেও ভিরান ছাড়ে না। তুর্যের গলা জড়িয়ে ধরে ঝুলে রইল। কতক্ষণ টানাটানি করেও যখন ভিরানকে ছাড়াতে পারে না, তখন সোজা হয়ে দাঁড়ায়। ভিরান পুনরায় দুই পা দিয়ে তুর্যের কোমর পেঁচিয়ে ধরে। মুক্তা শিকদার পারছেন না গড়াগড়ি করে হাসতে। ছেলের অবস্থা দেখে এই সিরিয়াস মুহূর্তেও তার ভীষণ হাসি পাচ্ছে। তুর্যের চেহারা হয়েছে দেখার মতো। তুর্য সোফায় বসে পড়ে। ভিরান তখনও তুর্যের গলা ছড়িয়ে ধরে আছে। তুর্য গম্ভীর স্বরে বলে, ভিরান, ছাড়ো আমাকে। আদর দাও, তাহলে ছেড়ে দিব। আমি কেন তোমাকে আদর দিব? বিকজ তুমি আমার মামা। তুর্য ভিরানের গালে কপালে চুমু খায়। ভিরান নিজেও আদরের ঋণ শোধ করে তুর্যের গলা ছেড়ে নিচে নেমে দাঁড়ায়। মুক্তা শিকদারের দিকে তাকিয়ে বলে, নানু তোরা কোথায়? রুমে। ভিরান তুরার নাম ধরে ডাকতে ডাকতে রুমের দিকে এগিয়ে যায়। তুর্য অবাক হয়ে মায়ের দিকে তাকিয়ে বলে, এইটুকুন একটা ছেলে পরের নাম ধরে ডাকছো? নাম ধরেই ডাকে। তুর্য কৌতূহলী হয়ে সোফা ছেড়ে উঠে তুরা রুমের সামনে এসে দাঁড়ায়। ভিরান দুই হাতে তুরার গলা জড়িয়ে ধরে চুমু খাচ্ছে গালে। চুমু খাওয়া শেষ হলে নিজের গাল দেখিয়ে দেয়। তুরা চুমু দিচ্ছে না দেখে তুরার বুকে মাথা ঠেকিয়ে কোলের উপর বসে থাকে, ছোট ছোট হাতে জড়িয়ে ধরে। তুরার মুখের দিকে তাকিয়ে বলে, তোরা কি হয়েছে তোমার? মন খারাপ কেন? তুরা চুপ হয়ে থাকে। ভয়ে ভয়ে তাকিয়ে আছে ডোরের সামনে দাঁড়িয়ে থাকা ভাইয়ের দিকে। তুর্য কিছু না বলে ডোরের সামনে থেকে সরে যায়। তুরা স্বস্তির শ্বাস ফেলে। নিজেও দুই হাতে জড়িয়ে ধরে ভিরানকে। ঝুঁকে অসংখ্য চুমু খায়। ভিরান খুশি হয়ে বলে, তোমার মুড ঠিক হয়ে গেছে? তুরা নিজেও হেসে বলে, হ্যাঁ, কেমন আছো তুমি? ভালো আছি, মামা আমাকে অনেক আদর করেছে।
ড্রয়িং রুমে সোফায় বসে থাকা তুর্য স্পষ্ট শুনতে পাচ্ছে ভিরান আর তুরার অট্টহাসি। ভিরানের হাসির শব্দ হচ্ছে না খুব একটা, তবে তুরার হাসির শব্দ হচ্ছে অনেক। তুর্য কিচেনের দিকে তাকায়। মুক্তা শিকদার রান্না করার জন্য কিচেনে চলে গেছেন। তুর্য সোফা ছেড়ে উঠে কিচেনে আসে। মায়ের পাশে দাঁড়িয়ে গম্ভীর স্বরে বলে, তুমি না বললে চৌধুরী বাড়ির আর কেউ আসবে না? আমি তো ভেবেছি তোর আব্বু কিছু বলেছে, নওশাদ চৌধুরী ওকে আমার কোলে দিয়েই চলে গেছেন, আমাকে কিছু বলার সুযোগই দেয়নি। ভিরানের গলায় কি হয়েছে? মুক্তা শিকদার ছেলের মুখের দিকে তাকান। তুর্য চোখ মুখ গম্ভীর করে মায়ের মুখের দিকে তাকিয়ে আছে। নির্ভান ভিরানকে তুরার কাছ থেকে দূরে সরানোর জন্য ভিরানকে নিয়ে অস্ট্রেলিয়া চলে গিয়েছিল। ভিরান সেখানে গিয়ে তুরার জন্য কেঁদে কেটে অসুস্থ হয়ে পড়ে। গত রাতে তো বলেছি কেমন মুমূর্ষ অবস্থা হয়েছিল। ভিরানের গলা আরো বসে গিয়েছিল, এখন কিছুটা ঠিক হয়েছে। তুর্য আর কিছু না বলে কিচেন থেকে বেরিয়ে আসে। গম্ভীর হয়ে বসে থাকে সোফায়। দুপুরের খাবার তিনজন একসাথেই খায়। ভিরানের জন্য চৌধুরী বাড়ি থেকে ড্রাইভারকে দিয়ে খাবার পাঠিয়েছিলেন মেরি চৌধুরী। তুরা নিজ হাতে খাইয়ে দিয়েছে ভিরানকে। ভিরানের দুপুরের আর রাতের খাবার চৌধুরী বাড়ি থেকেই পাঠানো হয়। মাঝখানের সময়টুকুতে যা কিছু খায় তা তুরাদেরটা খায়। এমনিতেই ভিরানকে নিয়ে ঝামেলা পোহাতে হয় তুরাদের। তার উপর আবার ভিরানের জন্য আলাদা করে খাবার রান্না করা বিশাল ঝামেলার কাজ। খাওয়া শেষে মেডিসিন খাইয়ে দেয়। তুর্য নিজের রুমের দিকে এগিয়ে যায়। ওর পেছন পেছন রুমে প্রবেশ করে ভিরান। ডোর ভিজিয়ে দিয়ে ঘুরে দাঁড়াতেই দেখে ভিরান দাঁড়িয়ে তাকিয়ে আছে ওর মুখের দিকে। আশ্চর্য, এই ছেলে কখন রুমে প্রবেশ করলো? তুমি এখানে কেন? তোমার কাছে এসেছি। আমি ঘুমাবো এখন। আমিও ঘুমাবো। পরীর কাছে যাও। তুমি তোরাকে পরি বলো কেন? কারণ তোরা আমার পরী। মিথ্যে কথা, তোরা আমার আর আমার পাপার পরি। আমার পাপার ওয়াইফ, ফেয়ারি টেলের কুইন। ও তোমার পাপার ওয়াইফ না, ও আমার পরী। ও আমার তোরা আমার পাপার ওয়াইফ। ওকে আমি আমার পাপার কুইন বানাবো। তোরা তোমার পরি না, তোরা তোমার বোন। পাগলের মতো উল্টাপাল্টা কথা না বলে যাও এখান থেকে। কোলে নাও। পারবো না আমি। মামা নাও না কোলে। ভিরানের মুখের দিকে কিছু সময় তাকিয়ে থেকে কোলে তুলে নেয়। চলো এখন ঘুমাই। তুর্য ভিরানকে কোলে নিয়ে রুম থেকে বেরিয়ে আসে। ভিরান রুমের দিকে ঠেলে বলে, মামা চলো ঘুমাই, তোরার কথা পরে যাব। মুক্তা শিকদার আর তুরা ঘাড় ঘুরিয়ে দুজনের দিকে তাকায়। ভিরান তুর্যের কোলে চড়েই রুমের দিকে ঠেলছে। সোফার সামনে এসে কোল থেকে নামিয়ে দেওয়ার চেষ্টা করে। আগের মতোই গলা জড়িয়ে ধরে ঝুলে রইল। প্রায় কান্না করে দিয়ে বলে, মামা আমি তোমার সাথে ঘুমাবো। ভিরানের জেদের কাছে হেরে ওকে কোলে নিয়ে নিজের রুমের দিকে এগিয়ে যায় তুর্য। মুক্তা শিকদার দুজনে যাওয়ার পথে তাকিয়ে থাকেন। ভিরান তো শুধু তুরাকেই না, তুরার পুরো ফ্যামিলিকেই চাইছে এখন। যেই ভিরান তুরার জন্য পাগল, তুরার পিছু ছাড়ে না, সেই ভিরান আজকে আঠার মতো তুর্যের পেছনে লেগেছে। মামার জন্য পাগল হয়ে গেছে এইটুকু সময়ের মধ্যেই। বেডে শোয়াতে গেলে ভিরান তুর্যের মুখের দিকে তাকিয়ে বলে, মামা ওয়াশরুমে যাব। তুর্য বিরক্ত হয়ে ভিরানকে ওয়াশরুমে নিয়ে যায়। এই ছেলে ওকে দিয়ে আর কি কি করাবে। ফ্রেশ করিয়ে এনে বেডে শুইয়ে দেয়। রুম অন্ধকার করে নিজেও শুয়ে পড়ে চিত হয়ে। ভিরান শোয়া থেকে উঠে তুর্যের বুকের ওপর উপুর হয়ে শুয়ে দুই হাতে জড়িয়ে ধরার চেষ্টা করে। এখানে উঠেছো কেন? ভিরান মুখ তুলে তুর্যের মুখের দিকে তাকায়। সরল চাহনি নিক্ষেপ করে বলে, পাপা তো আমাকে এভাবেই বুকের উপরে ঘুম পাড়ায়। আমি তোমার পাপা নই। তুমি তো আমার মামা। তুর্য আর একটা কথাও বলতে পারে না। এত এত রাগ কিভাবে যেন গলে গলে শেষ হয়ে যাচ্ছে। জাদু আছে বাচ্চাটার মধ্যে। এক হাতে জড়িয়ে ধরে অন্য হাত তুলে ভিরানের পিঠে আদুরে চাপড় দিতে দিতে ভিরান নিজেও মামার বুকে মাথা রেখে চোখ বন্ধ করে নেয়। মামার কাছে থাকতে ওর ভীষণ ভালো লাগছে। বারবার মামার কাছ থেকে আদর পেতে ইচ্ছে করছে। তুরার মতো মামাকেও অনেক ভালো লেগেছে। রাত 11টা বেজে গেছে কিছুক্ষণ আগেই। নির্ভানের অফিসের কাজ শেষ হয়। ফাইলস ল্যাপটপ রেখে ভবনের দিকে তাকায়। ভিরানকে নিয়ে আজকে এখনো আসছে না কেন? ভিরান ঘুমায়নি নাকি?
নাকি সবাই ঘুমিয়ে গেছে। নিজের ফোন হাতে নিয়ে পাওয়ার বাটন চেপে দেখে ফোন অন হয় না। কয়েকবার চাপার পরেও যখন অন হয় না তখন বুঝতে পারে ফোন অফ হয়ে গেছে। চার্জের দিকে খেয়াল করা হয়নি, চার্জ নেই বোধহয়। ব্যস্ততার কারণে সারাদিনে একবারও চার্জ দেওয়া হয়নি ফোনটা। উকি দেয় তুরার বেলকনির দিকে। বেলকনির লাইট অফ করা রয়েছে। কি করবে ভাবতে ভাবতে গাড়ি থেকে নেমে দাঁড়ায়। ভিরান ঘুমায়নি নাকি সবাই ঘুমিয়ে গেছে বুঝতে পারছে না। ভাবতে ভাবতে গাড়ি লক করে গেটের ভেতর প্রবেশ করে। সংকোচ বোধ হলেও ধীরে ধীরে ভেতরে এগিয়ে যায়। কিছুক্ষণের মধ্যেই তুরাদের ফ্ল্যাটের সামনে এসে দাঁড়ায়। কলিং বেল চেপে দাঁড়িয়ে রইল। দ্বিতীয়বার চাপার জন্য হাত তুলতেই ডোর খুলে যায়। মুক্তা শিকদার ডোর খুলেছেন। নির্ভান ধীর স্বরে বলে, ভিরান, ঘুমাওনি? মুক্তা শিকদার সামনে থেকে সরে দাঁড়ান। নির্ভান সোজা সোফার দিকে তাকায়। তুর্যের বুকের উপর উঠে বসে আছে। হেসে হেসে কথা বলছে তুর্যের সাথে। তুর্য কি যেন বলছে। ভিরান নিজে চকলেট খাচ্ছে, তুর্যকেও খাইয়ে দিচ্ছে। পাশের সিঙ্গেল সোফায় তুরা বসে বসে চকলেট খাচ্ছে আর দুজনকে দেখছে। ভিরান, ভিরান ডোরের দিকে তাকায়, তুরাও তাকায়। সোফায় শুয়ে থাকা তুর্য ভিরানকে দুই হাতে ধরে তারপর ঘাড় উল্টে ডোরের দিকে তাকায়। ভিরান খুশি হয়ে বলে, মামা পাপা চলে এসেছে। তুর্য শোয়া থেকে উঠে বসে, পূর্ণ দৃষ্টি নিক্ষেপ করে নির্ভানের দিকে। মলিন চেহারায় ডোরের সামনে দাঁড়িয়ে আছে নির্ভান। পরনে ট্রাউজার আর টি শার্ট। চুলগুলো কিছুটা এলোমেলো হয়ে গেছে। চোখে মুখে রাজ্যের ক্লান্তি। রাতে বোধহয় খায়নি, চোখ মুখ শুকিয়ে গেছে। নির্ভান নিজেও তুর্যের দিকে তাকিয়ে থাকে। আজকে প্রথম দুজন একে অপরকে দেখছে। ডোরের বাইরে দাঁড়িয়ে থেকে ছেলেকে বলে, আজকে এখনো ঘুমাওনি কেন? ভিরান কিছু না বলে তুর্যের কোল থেকে নেমে দাঁড়ায়। তুর্যের হাত টেনে নিয়ে যেতে যেতে বলে, চলো তোমাকে পাপার সাথে পরিচয় করে দিই। আমার পাপা অনেক ভালো। কথা বলতে বলতে তুর্যকে টেনে এনে নির্ভানের মুখোমুখি করে দাঁড় করায়। দুজন মুখোমুখি দাঁড়িয়ে একে অপরের মুখের দিকে তাকিয়ে রইল। দুজনের চেহারা দেখে বোঝার জো নেই তাদের ভেতরে কি চলছে। মুক্তা শিকদার ভয়ে ভয়ে ডোরের দিকে তাকিয়ে আছেন। তার বদরাগী ছেলেটা না জানি কি বলে বসে নির্ভানকে। তুরাও চুপচাপ তাকিয়ে আছে দুজনের দিকে। কি হবে কে জানে। ভিরানকে ঘুম পাড়ানোর চেষ্টা করেছে কিন্তু ভিরান ঘুমায়নি। তুর্যের সাথে ঘুম থেকে উঠেছে বিকেলে, এখন না ঘুমিয়ে তুর্যের সাথেই খেলছিল। তুর্য হাসি খুশি ভাবে ভিরানের সঙ্গ দিচ্ছিল এতক্ষণ। তুহিন শিকদার ঘুমিয়ে গেছেন ক্লান্ত থাকায়। ভিরান দুজনের মুখ চাওয়াচাওয়ি করে বাবার মুখের দিকে তাকিয়ে বলে, পাপা এটা আমার মামা। নির্ভান ছেলের মুখের দিকে তাকায়। ভিরান তুর্যের মুখের দিকে তাকিয়ে বলে, মামা এটা আমার পাপা। তুর্য ভিরানের দিকে একবার তাকিয়ে আবার নির্ভানের দিকে তাকায়। গম্ভীর থমথমে গলায় বলে, আসসালামু আলাইকুম। নির্ভান নিজেও গম্ভীর স্বরে সালামের জবাব দেয়। ছেলের দিকে তাকিয়ে বলে, ঘুমাওনি কেন এখনো? এখন বাড়িতে চলো। ভিরান তুর্যের এক পা চার হাত পা দিয়ে শক্ত করে আঁকড়ে ধরে ঝুলে যায়। বাবার মুখের দিকে তাকিয়ে বলে, আমি মামাকে ছেড়ে যাব না। নির্ভান ছেলের মুখের দিকে তাকিয়ে থাকে। এই ছেলে পেয়েছেটা কি? একবার তুরাকে ছাড়া যাব না, আবার এখন বলছে মামাকে ছাড়া যাব না। ভিরান, জেদ না করে চলো আমার সাথে। অনেক রাত হয়ে গেছে, সময় ঘুমাবে এখন। না না যাব না, মামাকে আর তুরাকে নিয়ে চলো। জেদ না করে চলো আমার সাথে। ছেলেকে ধরার চেষ্টা করে নির্ভান। ভিরান চিৎকার করার চেষ্টা করে বলে, মামা আমি তোমাকে ছেড়ে যাব না। ছেলের হাত ছেড়ে দেয় নির্ভান। চিৎকার করতে নিষেধ করেছি না তোমাকে? তুরা আর মামাকে ছেড়ে যাব না। ঘুমাও তাহলে। ঘুম নেই। তুর্য ভিরানকে কোলে তুলে নেয়। উল্টো ঘুরে সোফার দিকে এগিয়ে যেতে যেতে বলে, ভেতরে আসুন। নির্ভান আগায় না, আগের জায়গায় দাঁড়িয়ে রইল। সোফায় বসে থাকা তুরার দিকে তাকায়। তুরাও ওর দিকেই তাকিয়ে আছে। দুজনের চোখাচোখি হতেই তুরা দৃষ্টি নামিয়ে নেয়। হার্টবিট বেড়ে গেছে আবার। তুর্য বোনের সামনে দাঁড়িয়ে বলে, পরি, ওকে রুমে নিয়ে গিয়ে ঘুম পাড়া। মামা অনেক রাত হয়েছে, যাও এখন ঘুমাও। আমরা আগামীকাল আবার খেলবো। প্রমিস? প্রমিস? তুরা কোলে।
তুরা বসা থেকে উঠে ভিরানকে কোলে নিয়ে নিজের রুমের দিকে আগায়। যাওয়ার সময় নির্ভানের দিকে তাকায় দুবার। সূর্য ডোরের দিকে তাকিয়ে বলে, ভেতরে আসুন। নির্ভান দুদিকে মাথা নাড়িয়ে বলে, না ঠিক আছে, ভিরান ঘুমালে এসে নিয়ে যাব। বলেই উল্টো ঘুরে দাঁড়ায় নিচে যাওয়ার জন্য। সূর্য পিছু ডাকে আবার। ভেতরে আসুন, কথা আছে আপনার সাথে। ভেতরে প্রবেশ করে নির্ভান, বসে তুর্যের পাশের সোফায়। তুর্য নির্ভানের দিকে তাকিয়ে বলে, চা নাকি কফি? কিছু খাবো না। আম্মু 2 কাপ চা বানিয়ে নিয়ে আসো। মুক্তা শিকদার সোফা ছেড়ে উঠতে চাইলেন না। তুর্য নির্ভানকে কি বলে সেসব শুনতে চেয়েছিলেন, কিন্তু ছেলের জন্য এখন উঠে যেতে হচ্ছে। চা বানানোর জন্য কিচেনে চলে যান। তুর্য গম্ভীর গলায় সরাসরি বলে, আপনি নাকি আমার বোনকে বিয়ে করার জন্য প্রস্তাব দিয়েছেন? নির্ভান তুর্যের মুখের দিকে তাকিয়ে গুরু গম্ভীর গলায় বলে, হ্যাঁ। আপনারা দুজন কি মানানসই? না। তাহলে আপনি ওকে বিয়ে করতে চাইলেন কিভাবে? নির্ভান চুপ হয়ে থাকে। তুর্য আবার বলে, পরিস্থিতির চাপে পরে বিয়ে করতে চাইছেন? নির্ভান মাথাটা নিচের দিকে দিয়ে ঘাড়টা একটু কাত করে চোখ দুটো উপরের দিকে তুলে তাকিয়ে থাকে তুর্যের মুখের দিকে। শুধুমাত্র ছেলের জন্য বিয়ে করতে রাজি হয়েছেন, নিজের জন্য না? নির্ভান সোজা হয়ে বসে। সোফার হাতলের ওপর কনুই রেখে মুষ্টিবদ্ধ হাতের উপর থুতনি ঠেকায়। প্রথমত ছেলের জন্য রাজি হয়েছি, দ্বিতীয়ত নিজের জন্যও। নিজের জন্য হলে আগে কেন রাজি হননি? নির্ভান কিছু সময় চুপচাপ তাকিয়ে থাকে। উত্তরের আশায় তুর্য নিজেও তাকিয়ে আছে। নির্ভান অদ্ভুতভাবে একটু হাসে। হাসিটা তুর্যের কাছে মারাত্মক লাগে। এমন অদ্ভুতভাবে এর আগে কাউকে হাসতে দেখেনি। নির্ভান গম্ভীর দৃঢ় স্বরে বলে, এর আগে তো কোনো মেয়ের দিকেই তাকাইনি, কোনো মেয়ের মায়াও পড়েনি। তুর্য স্থির দৃষ্টিতে তাকিয়ে রইল নির্ভানের মুখের দিকে। বুঝতে বাকি রইল না পুরো ঘটনা। আমি আমার বোনকে আপনার সাথে বিয়ে দিতে রাজি নই। আপনাদের মেয়ে আপনারা না দিলে তো আমি জোর করে ছিনিয়ে নিতে পারবো না, কিন্তু আল্লাহ তাআলা যদি ওকে আমার ভাগ্যে লিখে থাকে তাহলে তোরা অবশ্যই আমার কাছে আসবে। আজকের পর আপনি আমার বোনের সামনে আসবেন না। আমার ছেলেকে বাঁচিয়ে রাখতে হবে। ভিরান আসবে এই বাড়িতে, থাকবে তোরার কাছে, শুধু আপনি আসবেন না। ভয় পাচ্ছেন? ভয় পাবো কেন? তোরা যদি আমাকে ভালোবেসে ফেলে? কখনোই এমন কিছু হবে না। তোরাকে ভালো রাখবো আমি। আমি রাজি না। আমি বিয়ে করেছিলাম ছেলে আছে বলে, নাকি আমার বয়স অনেক বেশি? আরও কারণ আছে। আমি কি মানুষ হিসাবে ভালো নই? অবশ্যই একজন ভালো মানুষ আপনি। আপনারা আমাদের থেকে অনেক উপরে। আপনি বিয়ে করেছিলেন, একটা ছেলেও আছে। আমার বোনের চেয়ে বয়সে অনেক বড়। আমার বোন মাত্র 18 বছরের। দুনিয়া এখনো চেনেই না ঠিকভাবে। দুনিয়া আমি চেনাবো ওকে? আমি এখন আমার বোনকে বিয়ে দিতে রাজি না, সেখানে একজন সন্তানের বাবার কাছে তো আরও না। নির্ভান বলে না কিছু। মুক্তা শিকদার চা বানিয়ে নিয়ে আসেন। দুজনের হাতে কাপ তুলে দিয়ে ছেলের পাশে বসেন। তুর্য চায়ের কাপে চুমুক দিয়ে মায়ের দিকে তাকিয়ে বলে, তুমি গিয়ে ঘুমিয়ে পড়ো, ডোর আমি লাগিয়ে দেব। ছেলের কথা শুনে সোফা ছেড়ে উঠে রুমের দিকে এগিয়ে যান মুক্তা শিকদার। দুজনের মধ্যে আর কোনো কথা হয় না। ঘন্টা খানিক পার হয়ে যাওয়ার পর তুর্য সোফা থেকে উঠে তুরার রুমের সামনে এসে দাঁড়ায়। দুজনেই ঘুমিয়ে গেছে। ভেতরে প্রবেশ করে ভিরানকে তুরার বুক থেকে সরিয়ে কোলে তুলে নেয়। নিঃশব্দে বেরিয়ে আসে রুম থেকে। নির্ভানের কোলে ভিরানকে তুলে দেয়। নির্ভান ছেলেকে নিয়ে চুপচাপ বেরিয়ে যায় ফ্ল্যাট থেকে। তুর্য ডোর লক করে লাইট অফ করে নিজের রুমে প্রবেশ করে। নির্ভান মাথায় ঘুরপাক খাচ্ছে। নির্ভান নিচে এসে তুরা বেলকুনির দিকে তাকিয়ে দেখে তুরা দাঁড়িয়ে আছে। তুরা তাকিয়ে থাকে দুজনের দিকে। ভিরানকে ওর বুক থেকে সরিয়ে নেওয়ার পরেই ঘুম ভেঙে গেছে। তুরা আগে ঘুম কাতুরে মেয়ে থাকলেও এখন কেমন যেন ঘুম কমে এসেছে। রাতে বেশ কয়েকবার করে ঘুম ভেঙে যায়। ভিরানকে মিস করে রাতে। নির্ভান বাম হাতে ছেলেকে ধরে রেখে ডান হাত উঁচু করে হাত নাড়িয়ে তুরাকে বাই জানায়। তারপর গাড়ির ডোর খুলে উঠে বসে। মুহূর্তে স্থান ত্যাগ করে ছুটে চলে যায় নির্ভানের গাড়ি। তুরা দাঁড়িয়ে রইল, তাকিয়ে রইল গাড়িটা যাওয়ার পানে। আজকাল নির্ভানকে নিয়ে ভাবতে ভালো লাগে। 1 সপ্তাহ পেরিয়ে যায়। এশার নামাজের পর তুর্য বাবা মা আর বোনকে তৈরি হতে বলে। সবাইকে নিয়ে আজ ডিনারে যাবে বাইরে ডিনার করতে যাওয়ার কথা শুনে ভিরান মহা খুশি। আনন্দে আত্মহারা হয়ে লাফালাফি করছে। তুর্য ভিরানের দিকে তাকিয়ে হাসে। এই ছেলের নাম ভিরান না রেখে জাদু নয়তো আদর রাখা উচিত ছিল।
তুরা ভিরানকে নিজের রুমে নিয়ে এসে তৈরি করিয়ে দেয়। ভিরানের অর্ধেক ড্রেস এখন তুরার রুমে থাকে। ভিরানের অর্ধেক খেলনাও এখন এই ফ্ল্যাটে। বই খাতা সব এখানেই। তুর্য ভিরানকে 2 দিন ধরে পড়ায়। অল্প সময়ের মধ্যে সবাই রেডি হয়ে ড্রয়িং রুমে আসে। ভিরান 2 হাত প্রসারিত করে হাসি মুখে বলে, মামা কোলে। তুর্য হেসে কোলে তুলে নেয় ভিরানকে, চেপে ধরে চুমু খায়। ভিরান নিজেও চুমু খায় মামার গালে কপালে। ফ্ল্যাট থেকে একসাথে বের হয় সবাই। রাস্তায় আসতেই দেখতে পায় নির্ভানের গাড়ি। ভিরান তুর্যের মুখের দিকে তাকিয়ে বলে, মামা পাপার গাড়ি এখানে কেন? তোমার পাপা গাড়ির ভেতরে বসে আছে। পাপা। ছেলের ডাক শুনে ল্যাপটপের স্ক্রিন থেকে চোখ সরিয়ে গেটের দিকে তাকায় নির্ভান। সবাইকে বাইরে দেখে কপাল ভ্রু কুঁচকে তাকিয়ে থাকে কিছু সময়। এরা তৈরি হয়ে যাচ্ছে কোথায়? ভিরান আবার ডাকে। ল্যাপটপ বন্ধ করে রেখে গাড়ি থেকে বেরিয়ে আসে নির্ভান। ভিরানের গলার স্বর প্রায় ঠিক হয়ে গেছে, এখন আর খুব একটা সমস্যা নেই। গায়ের টি শার্ট ঠিক করতে করতে রাস্তা পার হয়ে চলে আসে 5 জনের সামনে। ভিরান হাত বাড়িয়ে বাবার কোলে চলে আসে, খুশিতে গদগদ হয়ে বলে, পাপা চল আমরা ডিনারে যাব। নির্ভানের কুঁচকে যাওয়া কপাল ভ্রু আরও কুঁচকে যায়। একে একে সকলের মুখের দিকে তাকায়। তুরা চোরা চোখে ওকে দেখছে। ভিরান আবার বলে, আজকে আমরা সবাই ডিনারে যাব। নির্ভান গম্ভীর স্বরে বলে, আমরা দুজন যাব না। না আমরাও যাব। আমি তোমাকে নিয়ে যাব, চলো। না আমরা সবাই একসাথে যাব। ভিরান সব সময় জেদ করবে না। তুর্য নিজের ইগো সাইডে রেখে গম্ভীর স্বরে বলে, আপনিও চলুন আমাদের সাথে। বলার জন্য ধন্যবাদ। পাপা চলো, আমি তোমাকে তোমার ফেভারিট রেস্টুরেন্টে নিয়ে যাব। ভিরান কিছু বলার আগেই তুর্য বলে, আপনি যাচ্ছেন আমাদের সাথে? নির্ভান তুর্যের দিকে তাকায়। চলুন। পাপা চলো। তুহিন শিকদার আর মুক্তা শিকদারও বলেন নির্ভানকে নিজেদের সাথে যাওয়ার জন্য। সকলের জোরাজুরিতে রাজি হয় নির্ভান। তুহিন শিকদার গাড়ি বের করতে চাইলেও নির্ভান না করে। ওর গাড়ি তো রাস্তায় আছে। তুর্য নির্ভানের গাড়িতে যেতে রাজি হয়ে যায়। গাড়িতে উঠে বসার সময় ভিরান ধরে আরেক পায় না। তুরাকে নির্ভানের পাশে বসতে হবে। তুর্য বোনের দিকে তাকিয়ে বলে,